সম্প্রতি ডিজাইনেজ টিম একটি ফুল ইন্টেরিয়রের কাজ কমপ্লিট করেছে। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি এই ইন্টেরিয়রে ডিজাইনেজ টিম কি কি কাজ করেছে। আমাদের এই প্রজেক্টে ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুমের প্রতিটি কর্নারেই আমরা কাজ করেছি। আমি এখন যেখানে বসে আছি এটি হচ্ছে একটি ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা শেলফ করা হয়েছে, যেখানে কিছু শোপিস আমাদের ক্লায়েন্ট সাজিয়ে রেখেছেন। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে গ্লাস আছে এবং বোর্ডের উপর HPL ইউজ করে আমরা এই স্পেসটাকে খুব সুন্দর করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই শোপিসের যে শেলফটা আছে তার ঠিক অপোজিটে আমরা টিভির জন্য একটা প্যানেল করেছি, যেখানে আমরা কিছু ওয়ার্ম লাইট ইউজ করেছি, বোর্ড ইউজ করেছি, সেই সাথে কিছু টিভি ইউজ করে আমাদের ডিজাইনার একটা সুন্দর একটা ডিজাইন এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছে। দেন আমাদের নেক্সট পার্ট হচ্ছে এই বাসার বেডরুম, যেখানে আমাদের বেশ কিছু কাজ হয়েছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে বেডরুমটি দেখে আসি। এখন আমরা আছি এই ফ্ল্যাটটির বেডরুমে। এখানে আমরা সিলিং এর কাজ করেছি, সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ওয়াল ক্লোজেট আছে এবং আমার ঠিক পিছনে একটা ড্রেসিং ইউনিটের কাজও আমরা এখানে করেছি। সেই সাথে এই রুমের সাথে বারান্দা রয়েছে, বারান্দাটিতেও আমরা একটি ফোল্ডিং স্লাইডিং ডোর ইউজ করেছি। তো এই সম্পূর্ণ রুমটাকে আমরা একটা স্ক্যান্ডিনেভিয়ান একটা লুকে সাজিয়েছি, যেখানে সব কিছুই আমাদের ক্লায়েন্টের হোয়াইট কালার যেটা সেটাকে উনি প্রায়োরিটি দিয়েছে। যেহেতু আমাদের ক্লায়েন্ট উনি বেডরুম হিসেবে এই জায়গাটাকে ইউজ করবেন, সো উনি চাচ্ছিলেন যেন নয়েজ ফ্রি একটা কোনো কিছু এখানে আমরা সেট করি। সো তার বারান্দার সাথে রুমের যেই কানেকশনের যে জায়গাটা আছে সেই জায়গাটিতে আমরা একটা স্লাইডিং ডোর ইউজ করেছি, যেটা ইউজ করার ফলে তার সম্পূর্ণ স্পেসটা 70 থেকে 80% নয়েজ প্রুফ হয়ে গিয়েছে। এবং আমরা আমাদের এই স্লাইডিং ডোরটাতে ক্রিস্টাল চাইনিজ ক্লিয়ার গ্লাস ইউজ করেছি এবং সেই সাথে ইম্পোর্টেড আফ্রিকান রেড ওক যে কাঠ রয়েছে সেটি ইউজ করেছি। আমাদের ক্লায়েন্ট সম্পূর্ণ বেডরুমটাকে একটা হোয়াইট থিমে সাজাতে চেয়েছেন, তো তার সেই কালারটাকে আমরা প্রায়োরিটি দিয়ে এখানে আমরা একটা ক্লোজেট করেছি, যেটাকেও আমরা একটা হোয়াইট এবং সফট একটা কালার ইউজ করেছি, যাতে করে ওনার এই রুমে আরও যে আসবাবপত্রগুলো রয়েছে বা ফার্নিচারগুলো রয়েছে সেগুলোর সাথে যেন আমাদের এই ক্লোজেটটার একটা সামঞ্জস্যতা থাকে। এবং বেডরুমের বেড হেডের ঠিক উপরটাতে আমরা একটা চারকোল লুভার ইউজ করেছি এবং এই রুমের যথাযথভাবে সিলিং এর কাজটাও আমরা করেছি। এখানে আমরা হোয়াইট ব্ল্যাক কালারগুলো ইউজ করেছি এবং সেই সাথে কিছু স্পটলাইটও আমাদের এই সিলিংগুলোতে ব্যবহার করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের এই ফ্ল্যাটের ডাইনিং যে স্পেসটা আছে সেখানে, এবং এখানের এই ওয়ালটাকে আমরা যদি একটু দেখি, একটা সুন্দর ওয়াল প্যানেলিং এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ওয়ালটাকে এখানে হাইলাইট করেছি। এখানে যদি আমরা দেখি যে একটা সুন্দর ব্যাবেল মিরর করা হয়েছে এবং সেই সাথে এই সম্পূর্ণ ওয়ালটাতে একটা ওয়ালপেপার আমরা ইউজ করেছি, যেটা ডিজাইনের সাথে ডিজাইনের যে প্যাটার্নটা রয়েছে সেটার সাথে আমাদের মিররের প্যাটার্নটার অনেকটাই মিল রাখা হয়েছে। তো এই সম্পূর্ণ কনসেপ্টটা আসলে ডিজাইনের যে টিম রয়েছেন তারা মিলে এই ওয়ালটাকে আমরা সুন্দরভাবে হাইলাইট করার চেষ্টা করেছি। এবার আমরা দেখবো যে আমাদের এই ওয়াল প্যানেলিং এর ঠিক অপোজিটে আমরা আরেকটা ওয়াল শোকেজের মতো একটা পোর্শন রেখেছি, যেটা হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের ড্রয়িং রুম থেকেও এই সম্পূর্ণ জিনিসটা দেখা যাচ্ছিল এবং ডাইনিং থেকেও যেন দেখা যায় সেই এরকম একটা সিস্টেম করে আমরা ডিজাইনটা করেছি এবং নিচে আমাদের কিছু স্টোরেজের জন্য পোর্শন দেওয়া আছে। অ্যান্ড ডাইনিং এর এই পার্টটাতে আমরা একটা ডিনার ওয়াগন সেট করেছি, যেখানে আমাদের নিচে মিররের কিছু কাজ ছিল এবং উপরটাতে খুব সুন্দর করে কিছু ডিনার সেট এখানে সাজিয়ে রাখা হয়েছে। ভেতরে আমরা কিছু স্পটলাইট ইউজ করেছি। তো সব মিলিয়ে এখানে একটা খুব চমৎকার ডিজাইনের ডিনার ওয়াগন আমরা এখানে সেট করেছি।
অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেসিনের একটা পার্ট, যেখানে আমরা বেসিনের জন্য একটা ক্যাবিনেট এখানে ক্রিয়েট করেছি এবং সেই সাথে ফ্রিজটাকে যেন উনি এই ক্যাবিনেটটার ভিতরে ফিক্স করে রাখতে পারেন সেই দিকটা চিন্তা করে আমরা এখানে একটা ফ্রিজ রাখার মতো একটি স্কোপ এখানে রেখেছি এবং উপরে আমাদের কিছু স্টোরেজ রাখার জন্য, স্টোরেজের জন্য কিছু ক্যাবিনেটস আমাদের এখানে করা আছে।